সিস্টেমটা আপনাদেরকেও ইনভলভ করতে চাচ্ছি। তাও কি হবে, যে চাচিমা আছে, এখন যদি আপনি ৬০ বছর পর পেনশন পেতেন, প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা দিত ৫,০০০ করে, আপনার কি সন্তান কিছু দিল কি না দিল আপনার কোনো যা আসে? ভরসা আছে না যে তুই যা করবি কর, আমি আমাকে টাকাটা পাচ্ছি। আর এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার কি করছে, সর্বজনীন পেনশন স্কিম ৪টা পর্যায়ে করছে। কয়টা? ৪টা। তার মধ্যে আপনারা তো ৩টা পর্যায়ে খুলতে পারবেন না, আপনাদের হলো সমতা স্কিম। স্কিমের নাম কি? সবাই একবার বলেন। সমতা। সমতা স্কিমের লাভটা এখন বুঝাই। লাভ হচ্ছে যে আপনি প্রতি মাসে দেবেন ৫০০। কত টাকা দিবেন? আর সরকার দেবে ৫০০ টাকা ফ্রি। ফ্রি দিলে তো বাঙালি আলকাতরা খায়, এখন তো আপনাদের খাওয়া উচিত, ঠিক না? তাহলে প্রতি মাসে কত টাকা আছে? ১,০০০। ৫০০ টাকা ফ্রি। এখন যখন আপনার অবসর হয়ে যাবেন তখন কত টাকা পাবেন জানেন পার মান্থে? যদি ৫০০ টাকা করে এর করেও দিতে পারবো অন্য অন্য স্কিমে গেলে, তাহলে প্রতি মাসে ৪ থেকে ৫,০০০ টাকা আপনি প্রতি মাসে ক্রেডিট হবে আপনার অ্যাকাউন্টে, টাকা ঢুকবে। তাহলে এই টাকাটা কে দিচ্ছে? আপনি যদি জমা দেন ৩৬,০০০, সরকার দেবে কত হাজার টাকা জমা? ৩৬,০০০। তাহলে প্রতি মাসে এই টাকাটা পাবেন। এখন আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, আপনি কি করবেন? যাদের বয়স ৫০-এর নিচে আছে তারা সবাই সর্বজনীন পেনশন স্কিম করবেন। সর্বজনীন পেনশন স্কিম, ঠিক? অ্যাকাউন্ট খুলবেন, হ্যাঁ, ওখানে ইউনো স্যার বলে দিয়েছে সবাইকে যে অ্যাকাউন্ট স্কিমের জন্য অ্যাকাউন্ট খুলতে গেলে ১০ টাকা হারে অ্যাকাউন্ট খুলে দেবে। আপনার টাকাও লাগে না, অনেক সময় অ্যাকাউন্ট খুলতে ৫ টাকা লাগে। ওখান থেকে অ্যাকাউন্ট খুলে আপনি যে কোনো অফিসে যান, মৎস্য অফিসে যান, সমাজসেবায় যান, তথ্য যান, যে কোনো অফিসে যান, আপনাকে ওই স্কিম খুলে দেওয়ার ব্যবস্থা আছে। সাধারণ গরিবের জন্য কোনটা ভালো হয়? এই তো এই যে আপনি ১০ টাকার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সোনালী ব্যাংকে, যদি ৫০ টাকা আপনি বলা আছে ম্যানেজার স্যারকে মনোযোগ ব্যাপারে, ঠিক আছে? ওনার নাম গেলেই বলবেন যে পেনশন স্কিম খুলবো, ইনস্ট্যান্ট খুলে দেবো ১০ টাকা। ওই হ্যাঁ অ্যাকাউন্ট খুলবে, সেই যা ১০ টাকা দিয়ে স্কিম যেটাই খুলে ওই অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে হয় মৎস্য অফিসে আসবেন, নাই তথ্য অফিসে আসবেন। সেখানে কি লাগবে? আপনার ভোটার আইডি কার্ড লাগবে, ছবি লাগবে ২ কপি। ওইটা নিয়ে আজ যে অ্যাকাউন্ট নাম্বারটা দিবে, অ্যাকাউন্ট নাম্বার নিয়ে অফিসে চলে আসবে। মোবাইল নাম্বার তো আছে সাথে, ঠিক আছে? আর নমিনি ভোটার আইডি কার্ডে ফটো কপি। ওখানে গেলে আপনি 18 বছর না হয় জন্ম নিবন্ধন, আপনি নমিনি আপনার বাচ্চাকে দিতে পারেন জন্ম নিবন্ধন। আর যদি দেখেন যে আপনার স্বামীকে দিবেন তাহলে আপনি তার ভোটার আইডি কার্ডটা দিবেন, ঠিক আছে? তোমার যারে ভালো লাগে। আবার একটা এখানে কাহিনী আছে, মনে করেন যে আপনার টাকা ৫০,০০০ টাকা জমছে, আপনার মনে করেন এটা ছাগল দরকার, মনে করেন যে এই মাসে ৫০০ টাকা জমা দিচ্ছে, সাথে সাথে আপনার আর ৫০০ যোগ হয়ে ১,০০০ টাকা। আইডি নাম্বার খোঁজ নিলে ১,০০০ টাকা দেখুন প্রতি মাসে জমা যাচ্ছে মোবাইলে মেসেজ, ইংলিশে লেখা আছে তো, আপনি দেখেন যে ১,০০০ লেখা আছে, প্রতি মাসে ১,০০০ করে কি হবে? ডিপোজিট হবে, জমা হবে। এই যে একটা স্কিম খুলে ডিপিএস খুলে ফেললেন, এটা ডিপিএসটা কি ৫ বছরের জন্য খুললেন, কিন্তু এটা সারা জীবনের জন্য আপনার। আচ্ছা, তারপরে আপনাদের কাছে কথা বলে ভালো লাগলো। তথ্য আপনারা যথেষ্ট চেষ্টা করে আপনাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করার জন্য আপনারা যাই বলেন না কেন, আমরা যতটা